একা একা থাকতে নেই, এটা একটা প্রচলিত গল্প। তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার জন্য সপ্তম পাঠের অন্তর্গত একা একা থাকতে নেই একটা কী গল্প? প্রচলিত গল্প। পরীক্ষায় যদি দেয় যে একা একা থাকতে নেই, এটা কী গল্প, তখন কী বলবা? এটা একটি প্রচলিত গল্প। কী বলবা? প্রচলিত গল্প। বোঝা যাচ্ছে? অথবা এমনও প্রশ্ন হতে পারে যে তোমার পাঠ্য প্রচলিত গল্পের নাম লেখো, তখন কী লিখবে? একটা প্রচলিত গল্পের নাম একা একা থাকতে নেই। বোঝা গেল তো? নেক্সট। আচ্ছা, প্রচলিত গল্প মানে কি জানো? প্রচলিত গল্প মানে কি? যেটা লোকের মুখে মুখে হতে 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 আজকে বইতে ছাপানো হয়েছে। বোঝা যাচ্ছে কী বলেছি? এটা কারোর নিজস্ব লেখা বা কিছু করা না, বা এটা কোথার থেকে নির্দিষ্ট সৃষ্টি হয়নি, লোকের মুখের থেকে আস্তে 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 আমাদের কাছে এসছে। বোঝা গেল? চলো শুরু করি তাহলে। বলছে একদল পরী, তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। রোদে দেহ পুড়ে যায়, বৃষ্টিতে দেহ ভিজে যায়, শীতকালের হিমেলো বাতাসে দেহ কাঁপতে থাকে, বড় কষ্ট। এমনি করে দিন কাটে। একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে। সবাই মিলে কী ঠিক করলো? তারা বাড়ি তৈরি করবে। বাড়ির মধ্যে থাকলে আর কষ্ট হবে না, সুখে শান্তিতে থাকতে পারবে। তাহলে বাড়ি তৈরি করলে পরিদের কী লাভ হবে? বাড়ির মধ্যে থাকলে তাদের কষ্ট হবে না এবং সুখে শান্তিতে তারা থাকতে পারবে, তাই তো? নেক্সট। কয়েকজন পরী বলল, চলো আমরা গভীর বনে যাই, সেখানে একসঙ্গে অনেক বড় বড় মজবুত গাছ আছে, যেসব ডালে বাড়ি তৈরি করলে আর কোনো ভাবনা নেই। তাহলে কয়েকজন পরী কী বললো? যে চলো আমরা গভীর বনে যাই। কেন যাবে গভীর বনে? সেখানে একসঙ্গে অনেক বড় বড় মজবুত গাছ আছে, সেসব ডালে বাড়ি তৈরি করলে নাকি আর কি নেই? কোনো ভাবনা নেই। দুজন পরী বলল, গভীর বনে যেতে যাব কেন? এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে, ওখানেই বাড়ি তৈরি করব। তাহলে এর পরবর্তীতে দুজন পরী কী প্রস্তাব দিল? যে বলল যে গভীর বনে কেন যাব? বলছে ওই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে, ওইখানেই গিয়ে কী তৈরি করব? বাড়ি তৈরি করব। কয়েকজন গভীর বনে চলে গেল। গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করলো। আর কোনো কষ্ট নেই। কি নেই? কোনো কষ্ট নেই। দুজন ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করলো। চারিদিকেই বেশ ফাঁকা, গভীর বনের মতো নয়। এমনি করে দুই জায়গায় আনন্দে দিন কাটে, রাত কাটে, কোনো দুর্ভাবনাই নেই। তাদের মনে সবসময় খুশির হাওয়া। সব দিন সমান যায় না, কখন যে বিপদ এসে পড়ে কেউ বলতে পারে না। একদিন হলোও তাই, বড় বিপদ আচমকা এসে পড়ল। একদিন বিকেল থেকেই বৃষ্টি ঝরছে। এরপর এলো বর্ষার রাত। হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। হাওয়ার দাপটে সব যেন ওলট পালট হয়ে গেল। মাঠের গাছপালা কাঁপতে লাগলো। ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, ফাঁকা জায়গা কম, তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না। শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে পড়ল। বনের পরীদের বাড়ি বেঁচে গেল। তারা বলল, সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা। একা একা থাকলেই বিপদ। ওদের গাছগুলো আলাদা আলাদা ছিল, ভেঙে পড়ল। একা একা থাকতে নেই, তাতে শক্তি কমে যায়। একসঙ্গে থাকলে কী হয়? শক্তি বাড়ে। বোঝা গেল কি বলেছে? তাহলে এই ছিল তোমাদের পুরো গল্পটা। একা একা থাকতে নেই গল্পটা পুরো অংশ পাঠ করে দেওয়া হয়ে গেল।